লাও সরকার আবার নতুন নিয়ম বানাচ্ছে যে সমুদ্র সৈকতে মহিলারা শাড়ি সায়া ব্লাউজ আর ওই সালোয়ার কামিজ পরে পরে নামতে পারবে না, নামলে নাকি ফাইন লাগবে মোটা টাকা। কোনো মানে হয়? ইয়ার কি বটে নাকি? এরকমই কিছু নিউজ আমি কিছুদিন কিছু মাকুনিরা পোস্ট করছে, তাদের আমি দেখছি আমি। তো যতই হোক, ওই যে ওরা কি ভাবতে বলতো, বামপন্থী মাকুনিরা এখন সেই 2011 আগে পড়ে আছে। ওরা ভাবছে সেই আগের দরটাই আছে, মানুষকে ভুল বুঝিয়ে দেবো, মানুষকে ভুল শুনুন দেবো, মানে যেটা দেখাবো সেটা দেখবেন মানুষ, যেটা শুনবো সেটা শুনবেন মানুষ, যেটা বুঝবো সেটা মানুষ বুঝবে। কিন্তু বুঝতে পারছে না এটা সোশ্যাল মিডিয়া, এটা 2026। এখানে কিছু ফেক নিউজ পোস্ট করলে তার ফ্যাক্ট চেক করতে মাত্র 10 সেকেন্ড সময় লাগে, আর আমরা সেই কাজটাই করি। ये तो मुद्दे लगा साला। আর ঠিক আছে, তোমরা ফিল্ডে মাথা খেতেই পারো, ব্রেন ওয়াশ করতেই পারো, মাকুপুরেও হয়ে যাবে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে সম্ভব নয়। मगर क्यों? এবারে আমি কিছুদিন ধরেই দেখছি যে কিছু মাকুনি এইরকম পোস্ট করছে যে লাও সরকার নতুন নিয়ম বার করেছে, হ্যাঁ শাড়ি সায়া ব্লাউজ সালোয়ার কামিজ পরে পরে এইবারে সমুদ্র সৈকতে নামলে, দীঘার সমুদ্র সৈকতে নামলে নাকি টাকা ফাইন করবে রাজ্য সরকার। इससे बड़ा झूठ हमने नहीं सुना। এবারে এই ফেক নিউজটা সাধারণত আমাদের মাদের মতো বা আমাদের মারা কাকিমারা জেঠিমারা মতো যে মানুষগুলো যারা নতুন নতুন মোবাইল ঘাঁটছে, যারা মোবাইল সম্বন্ধে কিছু জানে না, তারা দেখলে কি বুঝবে? সালা সরকার হিন্দিতে চুলের মতন একটা এমন নিয়ম বানাইলো, এমনিতেই কিছুদিন পর পর যেতাম দীঘা, আগে 1500 ঢুকতো তখন দীঘা যেতাম, এখন 3000 ঢুকার কথা সেটা ঢুকছে না, অন্নপূর্ণা ভান্ডার দিচ্ছে না রাজ্য সরকার, এদিকে হিন্দিতে চুলের মতন নিয়ম বানাইছে। এই যে ধরনের এই যে একটা নিয়ম, এই যে একটা আইন সরকার বার করে, যেটা সরকারই জানে না, রাজ্য সরকারই জানে না, কিন্তু এরা মাকুনিরা ঠিক জানে। এইবারে বিষয় হচ্ছে যে এটা কি পুরোটাই মিথ্যা? না, পুরোটা মিথ্যা লয়, আংশিক সত্য যাকে বলা হয়, বিষয়টা তা লয়। মানে কোনো ফাইনের কথা বলাই হয় নাই, কিছু এক্সট্রা নির্দেশিকা দেওয়া হয়েছে, কিছু এক্সট্রা আদেশ দেওয়া হয়েছে, যেটা তুমি মানতে পারো নাও মানতে পারো, যেটা আমাদের ভালোর জন্য, যেটা আমি আদেশগুলা পড়ে দেখলাম, তো সেটাই আমি তোমাদেরকে জানাইছি আর কি। তো সরকারের বক্তব্য যেটা, এই যে শাড়ি সায়া ব্লাউজ বা সালোয়ার কামিজ জলে ভিজলে বেশি ভারী লাগে, ভারী হয়ে যায়, ফলে কি হবে, ওই যে ঢেউয়ে মানে সমুদ্রের ঢেউয়ে সাঁতার কাটতে সমস্যা হতে পারে। ফলে তোমরা কি করতে পারো, হালকা এই যে সুইম কস্টিউম যেটা হয় বা হালকা জামা কাপড় তোমরা পরার একটা অ্যাডভাইস দিয়েছে বলতে পারো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এবারে তোমরা পড়তে পারো নাও পড়তে পারো, কোনো অসুবিধা নাই। সেকেন্ড আরেকটাও বলেছে যে তোমরা যদি শাড়ি পরেও নামো, তোমরা যদি সালোয়ার কামিজ পরেও নামো, তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু এমন কালারের পড়বে সেটা যদি উজ্জ্বল হয় এবং ফ্লোরোসেন্ট হয়, যাতে চোখে চট করে পড়ে। ওই যে লাইফ গার্ডরা থাকে, তারা যদি তুমি যদি ডুবে যাওয়ার একটা প্রবণতা থাকে, তখন লাইফ গার্ড এসে যাতে তোমাকে দেখতে পায় এবং তোমাকে শনাক্ত করে বাঁচাইতে পারে।